যত তাড়াতাড়ি সম্ভব এটাকে কি করতে হবে, যদি অবৈধ অস্ত্র ব্যবহার পাহাড় এবং প্লেন কোথাও কিন্তু এটা অ্যালাউড না। এখানে কোনো অবস্থায় কোনো রকমে এই দুর্নীতি টলারেট করা হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী হই ভারত চলমান সশস্ত্র তৎপরতা সহ ব্যাগ্রহম সন্ত্রাসী কার্যক্রমের অন্যতম প্রধান কারণ এই অঞ্চলের চাঁদাবাজি। বেপক্ষরে চাঁদাবাজির কারণে পার্বত্য চট্টগ্রামত প্রতিনিয়তই সংঘাত সংঘর্ষ লাগিয়ে আছে। এপ্রিল 3 তারিখ বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটির বিজিবি সেক্টর সদর দপ্তর এক প্রেস ব্রিফিং নাকি তিনি এই মন্তব্য করছেন। চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, কোনো চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না, সে যত বড় তাই সুদ পড়া হোক না কেন। আর গরিবের জন্য যেই টাকা অ্যালটমেন্ট হয় আমাদের ইচ্ছে থেকে ওটা যেন প্রপার ভাবে তাকে হাতে পৌঁছে, ওই জন্য অ্যাডমিনিস্ট্রেশন করা হয়েছে, তারা ঠিক মতো মনিটর করবে, টাকা যেন ঠিক মতো হয়। এখানে কোনো অবস্থায় কোনো রকমে এই দুর্নীতি টলারেট করা হবে না। আর আপনারা বলেন যারা যে বড় বড় কথা বলতে তারাই কিন্তু মারামারি শুরু করে দিচ্ছে। এখান থেকে ইনস্ট্রাকশন যাচ্ছে, সুটটাই কইরা ইনস্ট্রাকশন দিতে মারা যাচ্ছে গরিবের পোলাপান। তাদের পোলাপান দিয়ে দেখবেন এরা কিন্তু অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আমেরিকা ওই সব জায়গায় পড়াশোনা করতেছে, তারা কিন্তু সব বাইরে বাইরে পড়াশোনা করতেছে। সাধারণ পাবলিক এখানে বাইরে তারা এখানে রাজনীতি করতেছে এবং এখান থেকে তারা চাঁদাবাজি করতেছে। এটা যেন কোনো অবস্থায় না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিই। ভাইও কিন্তু এই ব্যাপারে খুব সজাগ চেষ্টা করতেছে। প্রেস ব্রিফিংয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত আছেন। এর আগে রাঙ্গামাটির বাগাইছড়ি উপজেলার সাজেকালাহা পরিদর্শন করেছি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় তিনি স্থানীয় প্রতিনিধিদল ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের পরে আমাদের বিভিন্ন ক্যাম্পগুলি পরিদর্শন করা এবং এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিরকম দেখা এবং সাজেকে যে আগুন ধরছিল ওইটার ক্ষেত্রে আমরা একটা ফায়ার ব্রিগেড একটা স্টেশন করা যায় কিনা, এই জন্য আমরা নিজে ফায়ার ব্রিগেড ভাইও নিয়ে আসলাম। যেহেতু ডেভেলপমেন্টের জন্য উনি সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছেন, এই জন্য আসার পরে আমি দেখতাম যে এখানে ডেভেলপমেন্টটা হচ্ছে হলো শহর কেন্দ্র এলাকায়, খুব একটা ডেভেলপ হচ্ছে আমি বলবো না। এখানে বনায়ন যেগুলি ছিল বনগুলি এখানে অনেক জায়গায় আছে একেবারে মরুভূমির মতো হয়ে যাচ্ছে। এই চিংড়াটা বাগায় শরীরে এই সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু সবজি চাষ শেখানো হয়েছে, কিভাবে সবজি চাষ করা হবে শেখানো। এমন কি তাহলে দিলে মাশাআল্লাহ এই যে ধরেন যে অনেক গাছপালা হচ্ছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা একেবারে এই ঝুম চাষ করে মরুভূমির মতো বানাই ফেলছি। এগুলি থেকে আপনাকে সবাই একটু সজাগ করতে হবে আর এই চাঁদাবাজিগুলো বন্ধ করতে হবে। আর এই টাকাটা যেন সাধারণ জনগণের কাছে যায় এবং জনগণের যেন ডেভেলপমেন্ট খাতে ব্যবহার করতে পারে, এই জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আগে আমাদের লাস্ট ক্যাম্পটা ছিল হলো আর এদিকে হলো সাজে, আদিকে হলো ওই বাঁশবাড়ির সামনে যেটা গেছে ওই পর্যন্ত আমরা কিন্তু আগাই যাচ্ছি। আমরা কিন্তু ওদিকে অনেক যেমন ধরেন বাগাইহাট আগে বিজেপি ক্যাম্প ছিল না, এখন কিন্তু ওখানে বাগাইহাট বিজেপি ক্যাম্প করা হয়েছে। এটা তো একদিনে সমস্যা তো সমাধান করা যাবে না, আজকে আর অস্ত্রের চোরাচালানটা কিন্তু এদিকটা পড়ে যাচ্ছে না, এটা আপনি ভুল করবেন। অস্ত্রের চোরাচালানটা হচ্ছে আর অন্য দিক নেই, এটা কিন্তু এদিকটা চোরাচালান। বিজিবি সূত্র জানায় আজ বৃহস্পতিবার 11টার দিকে বিজিবির হেলিকপ্টার যোগে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পার্বত্য উপদেষ্টা রাঙ্গামাটির বাগাইহাট এলাকার 54 বিজিবির বাগাইহাট ব্যাটালিয়ন এবং সেনাবাহিনীর বাগাইহাট জোন পরিদর্শন করছে। এই সময় তিনি স্থানীয় প্রতিনিধিদলয় মত বিনিময় করেন। এরপর বাগাইহাটত দুপুর 1টার দিকে 27 বিজিবি সাজেক বিপিত পৌঁছায় তিনি। এডে বিজিবির ক্যানাটিন সীমান্ত শৈলীত স্থানীয় হেডম্যান হারবারিয়ালয় সৌজন্য সাক্ষাৎ করছে এবং তার রাতনাজি ঈদ শুভেচ্ছা পাহাড় তুলে দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় মিডিয়া মিথ্যা বলার জন্য কিন্তু তারা চ্যাম্পিয়ন বাংলাদেশ। এই জন্য এটার ক্ষেত্রে আপনারা যদি সঠিক সংবাদটা দেন তবে আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো। এবং আমি এই জন্য আপনাদের আমি ধন্যবাদ দেই, আপনারা কিন্তু সঠিক সংবাদটা দেন। এই ভারতীয় মিডিয়া কিন্তু মিথ্যা সংবাদে কিন্তু গুজবে কিন্তু ওনারা রটাই দিচ্ছে। ওনারা কয়েকটা মিডিয়া আছে তাদের কাজ হলো শুধু গুজব রটানো। আপনাকেও আমি অনুরোধ করবো আপনারা এই কারেক্ট সংবাদ দিয়ে এই গুজবটা হটাই দেবেন। আপনারা কিন্তু অনেক ভালো ভালো সংবাদ দিয়ে কিন্তু ওদের কিন্তু মুখ আস্তে আস্তে বন্ধ করে আসছে। C+ টিভি, চট্টগ্রাম।